আসসালামু আলাইকুম। বৃষ্টির সময় খুবই ভালো কাটছে, কিন্তু হলে কি হবে, ছাদে থাকা পাখি পায়রা ও মাছের খুবই খারাপ অবস্থা ভাই। আমি আগে দেখাবো, ভিডিওতে থাকুন। এই পানিটা আমি সেট করেছিলাম মলি রাখবো বলে। তো যাই হোক, এই হচ্ছে আমার ছাদের কন্ডিশান এই মুহূর্তে। পায়রার খোপে ভালো রকমই পানি ঢুকে গেছে। শুধু পানি ঢোকে না, পায়রার খোপগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাখিগুলোর জায়গাগুলোতেও পানি ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ শুধু পানি হয়নি, আজ আবার ঝড়ও হালকা ছিল। এই পাটি লাগিয়েছিলাম চালের উপরে, তো পাটিগুলোর হাল দেখতেই পাচ্ছ চোখের সামনে, কি অবস্থাটা না হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে ঝড় মোটামুটি ভালো রকমই ছিল। পানিটাও কম হয়নি, বেশ ভালো রকমই হয়েছে। এখানে আমি মাছ রেখেছিলাম, তো মাছের ঘরগুলোরও অবস্থা বোধহয় কেরাসিন হয়ে গেছে। এখানে আমি কিছু গাপ্পি মাছ রেখেছিলাম, আর সাথে কিছু প্লাটি বাচ্চা ছিল। তো এখানে প্ল্যান্টেড সেটও করেছিলাম, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি যে মাছগুলোর কি গতি দেখতেই পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তবে যাই হোক, ভিডিওতে থাকুন, ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এইভাবেই আপডেট দিতে থাকবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমার কাছে থাকা মাছ, পাখি, পায়রা ইত্যাদি জিনিসের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এখানে আমার কিছু মলি রাখা আছে, বুডার পেয়ারগুলো, যেগুলো থেকে বাচ্চা কালেক্ট করি আমি, দেখাবো সেগুলো ভিডিওতে। আজ আপনাদেরকে একটা গুড নিউজ দেখানোর ছিল, যেটা না শেয়ার করলেই নয়। তো কাল আমি দেখিয়েছিলাম যে কিছু গাপ্পি ফ্রাইজ আমার কাছে ছিল, যেটাকে আমি বলেছিলাম যে বড় জায়গায় ছাড়বো। তো সেটাকে তো আজকে ছাড়বো আজকের ভিডিওতে। তবে সঙ্গে আজ আরও কিছু স্পেশাল আছে, যেটা আপনাদের সঙ্গে দেখাবো, আমি শেয়ার করব। তো যেটা দেখে আমাকে ভীষণই আজকে ভালো লেগেছে। আর এই হলো আমার বড় ট্যাঙ্কের আপডেট। কালকেও দেখিয়েছিলাম, আগেও দেখিয়েছিলাম, এখনও দেখাচ্ছি, আগেও ইনশাল্লাহ দেখাবো। তো মাছগুলো ইনশাল্লাহ খুব ভালো আছে, মাশাল্লাহ। যেমন কালার তেমন দেখতেও আছে। তো এই আমার অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকা গাছ, এখানে ওয়াটার লিলিও রয়েছে। এখান থেকে একটা ব্রাঞ্চ আমি উপরে লাগিয়েছি, আর এখানে একটা আছে। তো এই হচ্ছে পুরো সেট আপ। এখানে আমার চিকলেট রয়েছে। তো এবার চলে যাব আমার সেই ভিডিওতে। তো এই হলো সেই খুশির জিনিস ভাই। আমি আজকে সকালে উপরে গিয়ে দেখি আমার ট্যাঙ্কে বেশ কিছু ফ্রাইজ রয়েছে, মলি ফ্রাইজ। তো সেগুলো আমি তাড়াহুড়ো করে কালেক্ট করি, কারণ দেখছিলাম যে মাছগুলো ধাড়ি যেগুলো রয়েছে সেগুলো এই বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে। তো আমি যে কটা পেয়েছি ভাই সে কটা কালেক্ট করেছি, এখনও পাবো, কারণ ফিমেলটা এখনও অনেকটাই লোড আছে। তো এখানে আমি মোটামুটি 8টার মতো বাচ্চা পেয়েছি। আর বাচ্চাগুলোর হেলথ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ ভালোই আছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো এদেরকে আমি বড় ট্যাঙ্কে আজকে ছাড়বো। তো এটাই দেখানোর ছিল আজকের ভিডিওতে। আর গাপ্পি ফ্রাইসগুলোও আজকে বড় জায়গাতে ছাড়বো। তো চলুন ছাড়া যাক বাচ্চাগুলোকে। এই মলি বাচ্চাগুলো আর এই ট্যাঙ্কে থাকা গাপ্পি বাচ্চাগুলো আমি এই বড় প্লেসটাতে আমি এদেরকে ছেড়ে দেবো, যাতে এরা ভালো করে থাকতে পারে। এখানে আগে থেকেই কিছু ফ্রাইজ আমার আছে মলি আর প্লাটির, তো সঙ্গে গাপ্পিও অ্যাড করে দেবো। আর এখানে আমার পুকুর থেকে ধরা কিছু মাছও আছে, যেগুলো প্রেগনেন্ট আছে। তো সেগুলো ফ্রাইজ লে করবে ইনশাআল্লাহ। তো সঙ্গে এদের রেখে দেবো আমি এই মলি ফ্রাইজগুলো, আর এই সঙ্গে গাপ্পি ফ্রাইজগুলো একসঙ্গেই রেখে দেবো এই চৌবাচ্চাটাতে। এবার আমি এই ফ্রাইজগুলো এখানে এক্লিমেন্ট হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। ছেড়ে দিলাম বন্ধুরা। আশা করি এরা এখানে ভালোভাবে থাকবে আর ভালোভাবে গ্রো করবে। এই গাপ্পি ফ্রাইজগুলোকে এক্লিমেন্ট হওয়ার জন্য ছেড়ে দিলাম এখানে। এবার কিছুক্ষণ পরে আমি এদেরকে এই পানিতে আবার ছেড়ে দেব। 5 মিনিট পর এদেরকে আমি এই পানিতে ছেড়ে দিলাম। আশা করব
আল্লাহর রহমতে এরা ভালোভাবে থাকবে আর নিজেদেরকে গ্রো করবে, কোনো সমস্যা হবে না। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে।